সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাস ফেসবুক অফিসিয়াল পেজ থেকে। আমি সজিব আহমেদ। আমি এই মুহূর্তে ঠিক অবস্থান করছি রাজধানীর ফার্মগেটে অবস্থিত হলি ক্রস স্কুলে, হলি ক্রস কলেজের ঠিক সামনে থেকে। দর্শক, আমরা একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু নির্ধারিত সময়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা দেখেছি নির্ধারিত টাইমের 20 মিনিট আগে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের হলে কিন্তু প্রবেশ করেছে। দর্শক, গতকাল দিনভর কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলন করে এবং শিক্ষামন্ত্রীর একটি কথার প্রেক্ষিতে তাদের এই আন্দোলন, অর্থাৎ ফার্মের মুরগি বলাকে কেন্দ্র করে এবং পাশাপাশি অন্যান্য অনেক সমস্যা এর মধ্যে পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীরা কিন্তু কালকে তাদের আন্দোলন কিন্তু চলমান রেখেছিল। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি, গত পরীক্ষার দিন বাংলাদেশে বৈরী আবহাওয়া থাকার কারণে কিছু অঞ্চলে কলেজ প্রাঙ্গণে পানি উঠে যায় এবং আমরা দেখেছি রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে কিন্তু হাঁটু সমান পানি কিন্তু জমেছে। অর্থাৎ বৃষ্টির যে তীব্রতা, সেই তীব্রতার ফলেই কিন্তু রাজধানীতে একটু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং যার প্রেক্ষিতে কিন্তু সারা দেশে কিন্তু 20,000-এর মতো শিক্ষার্থী কিন্তু গত পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারেনি। দর্শক, আমরা একটু বলে রাখি, এই বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু চট্টগ্রামে কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্যা হয়েছে এবং কিছু অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। এর ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যত কেন্দ্র আছে, সেই শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলো কিন্তু পরীক্ষা স্থগিত করেছে। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি, গতকালকের যে আন্দোলন ছিল শিক্ষার্থীদের, সেখানে কিন্তু শিক্ষার্থীরা 3টি দাবি কিন্তু তোলে এবং 3টি দাবি হলো, যে পরীক্ষার্থীগুলো পরীক্ষা দিতে পারেনি তাদের আবার পরীক্ষা দিতে দেওয়ার সুযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আজকের যে পরীক্ষার যে যেটি চেয়েছিল সেটি স্থগিত করার জন্য তারা আন্দোলন করেছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি, আমরা সকাল থেকেই ফার্মগেটে আছি এবং আমরা দেখতে পেয়েছি যে ছাত্রছাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে এবং নির্ধারিত সময়ে কিন্তু পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করেছে। তো আজকের পরীক্ষার আমরা একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা এবং আমরা আরেকটু জানিয়ে রাখি, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এবং এবং যারা কমার্সের আছেন তাদের কিন্তু হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা কিন্তু আজ সকাল 10টায় কিন্তু শুরু হয়েছে। এবং আরেকটু যদি আপনাদের জানিয়ে রাখি, এবং বাংলাদেশের মাদ্রাসা বোর্ডের অধীনে চট্টগ্রামের 5 জেলা বাদে 59টা জেলায় কিন্তু আলিম পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আর কারিগরি বোর্ডের অধীনে 59 জেলায় কিন্তু ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা 2 বিষয়ের, অর্থাৎ দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা কিন্তু নেওয়া কিন্তু হচ্ছে। আমরা ইতিমধ্যে কিন্তু আমরা বিষয় লক্ষ্য করেছি এবং যে বিষয়টি হলো, বুধবারের পরীক্ষা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দ্বিধা বিভক্ত, অর্থাৎ একটা পক্ষ কিন্তু স্থগিত চাইছেন, অর্থাৎ অন্য পক্ষ যারা ভিন্ন মত পোষণ করেন তারা কিন্তু পরীক্ষার পক্ষে কিন্তু আছেন। তাদের মতো আন্দোলন সভার অংশগ্রহণ ছিল না এবং যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে আন্দোলন সভার অংশগ্রহণ নাই। অনেকেই পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছেন। এই অবস্থায় পরীক্ষা স্থগিত না করে তারা কিন্তু যথাসময়ে পরীক্ষা দেওয়ার কিন্তু দাবি জানিয়েছে। এবং আমরা একটু বলে রাখি, যারা গতকালের আন্দোলনে সংশ্লিষ্ট ছিল এবং তারা কিন্তু এই পরীক্ষা পেছানোর এবং পরীক্ষা স্থগিতের কথা কিন্তু তারা বলেছে। আমরা দেখতে পাচ্ছি যে হলি ক্রস কলেজের সামনে কিন্তু অভিভাবকেরা কিন্তু অপেক্ষমান আছে এবং আরও আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকরা তাদের সন্তানেরা পরীক্ষা কেন্দ্রে এবং তারা কিন্তু বাইরে থেকে তাদের যে অনুপ্রেরণা বা তাদের যে কষ্ট, সেই কষ্ট কিন্তু তারা করে যাচ্ছে। এবং আমরা ইতোমধ্যে এর পাশাপাশি আরেকটি কলেজ আছে, অর্থাৎ তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ, এখানেও আমরা তার সামনে কিছু গার্জিয়ান আমরা দেখতে পেয়েছি। তারাও কিন্তু তাদের সন্তানের পরীক্ষা
জন্যই কিন্তু তারা বাইরে অপেক্ষমান আছে, অর্থাৎ এই সন্তানের জন্য তারা কষ্টকে বিসর্জন দিয়ে কিন্তু তারা ইতিমধ্যে এই ফার্ম গেটে কিন্তু আছে। এবং আমরা একটু জানিয়ে রাখি, আজকের পরীক্ষা কিন্তু যথাসময়ে শেষ হবে এবং গতকালের ধারাবাহিকতায় যেই পক্ষ আর কি শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিল তারা কিন্তু জানিয়েছিল যে আজকের পরীক্ষা শেষে কিন্তু তারা কিন্তু বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে, অর্থাৎ মার্চ টু শিক্ষা বোর্ড, এমন একটি কথাও কিন্তু তারা বলেছে। অর্থাৎ আজকের পরীক্ষা শেষে যে সকল শিক্ষার্থীরা আছে সেই সকল শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা বোর্ডের দিকে লং মার্চ করার কিন্তু কথা তারা জানিয়েছেন। দর্শক, তো এই ছিল ফার্মগেট থেকে সর্বশেষ যুক্ত ছিলাম সজীব আহমেদ। সর্বশেষ তথ্য পেতে যুক্ত থাকুন ডি ডেইলি ক্যাম্পাসের সঙ্গে।